ব্যাগগুলো স্টিকে পৌঁছে আলহামদুলিল্লাহ বেকারি ভাই দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর আমাদের মাঝে স্টেজে হয়েছেন। আলহামদুলিল্লাহ যারা আমরা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসতে ভালো হয়। স্টেজে এসে জায়গা আছে, সামনে যে একটু ফাঁকা আছে, মেহেরবানি করে পূরণ করে বসি। পুরস্কারগুলো সামনে যারা পুরস্কার গ্রহণ করবেন একটু স্টেজের কাছাকাছি আসলে ভালো হয়। আওয়াজ না করি। যে সমস্ত ছাত্ররা পাগড়ি গ্রহণ করবা তারা স্টেজে আসো। আলহামদুলিল্লাহ আমি 2-1 মিনিট সময় নিচ্ছি। আপনারা জানেন আল ফালাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এবং পটুয়াখালী দারুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসা, এই দুটো মাদ্রাসা একই সাথে পথ চলে। আলহামদুলিল্লাহ দারুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসা থেকে এবছর 3 জন ছাত্র হিফজ সমাপন করেছে এবং আল ফালাহ মহিলা মাদ্রাসা থেকে 11 জন ছাত্রী হিফজ সম্পন্ন করেছেন। 9 জন দাওরা হাদিস সম্পন্ন করেছে। তাদেরকে পুরস্কার দেওয়া হবে। একটু মেহেরবানি করে গার্ডিয়ানরা সামনের দিকে এসে গ্রহণ করলে ভালো হবে। আমি ছাত্রদের নাম বলছি। মোহাম্মদ আরাফাত, পিতা মোহাম্মদ আল আমিন, চারাবুনিয়া, গেড়াখালী, পটুয়াখালী। এগুলি আপনারা দিয়ে দিন করে সরানানি পাগড়ি দেন। এটার মধ্যে আরে কালো কোট আলা মেন খারাপ দরকার আছে সামনে খেলে ভাই আপনি একটু এই পেশে আন ও গুড ভাই মোহাম্মদ রাহাত, পিতা মোহাম্মদ আলাউদ্দিন, সোনাখালী, আমতলী, বরগুনা। মোহাম্মদ আমানুল্লাহ, পিতা খলিল জোবাদ্দার, গুলিশাখালী, আমতলী, বরগুনা। আমি এখন নাম ঘোষণা করছি, তারা পুরস্কারগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। শুধু আমি নাম ঘোষণা করছি। 2024-25 ইন শিক্ষাবর্ষে যারা দাওরা হাদিস সমাপন করেছেন সে সমস্ত ছাত্রীদের নাম। আমাদের বড় মসজিদ ইমাম সাহেবের মেয়ে আলেমা সাজিদা আফরিন ফারিহা, টাউন কালিকাপুর, পটুয়াখালী। আলেমা জান্নাতি, পিতা নুরুল ইসলাম হওলাদার, গেড়াখালী, পটুয়াখালী। আলেমা রাবিয়া তানজিম, পিতা মোহাম্মদ সোনালী শিকদার, সৈলাবুনিয়া, গলাচিপা, পটুয়াখালী। আলেমা মিম আক্তার, জাকির হোসেন, শারিকখালী, পটুয়াখালী। আলেমা ইলমা ফজলুল হক, মহিপুর, পটুয়াখালী। আলেমা ইশরাত জহুরুল ইসলাম, আমখোলা, পটুয়াখালী। যে সমস্ত ছাত্রীরা 2024-25 শিক্ষাবর্ষে হিফজ সম্পন্ন করেছে তাদের নাম বলা হচ্ছে। হাফেজা সারামণি আক্তার, পিতা এনামুল হক হাফিজ, চরজনঘাটি, পটুয়াখালী। হাফেজা সুরাইয়া ইসলাম, পিতা আব্দুস সালাম মোল্লা, গাবুয়া, পটুয়াখালী। হাফেজা বুশরা আফসানা, পিতা জাকির মৃধা, চর মুমতাজ, রাঙ্গাবালী, পটুয়াখালী। হাফেজা
সাবিকুন নাহার সাবিহা, শফিউল বাশার সবুজ, কেওয়া বুনিয়া পটুয়াখালী, হাফেজা নাদিয়া জান্নাত পিতা মোহাম্মদ শাহিন হাওলাদার ছোট বিগাই পটুয়াখালী, হাফেজা কারিমা জান্নাতুল পিতা শাহ আলম সর্দার পূর্ব হাতালিয়া বাদঘাট পটুয়াখালী, হাফেজা মুসাম্মদ মাহিয়া জান্নাত পিতা বশির খান চারাবুনিয়া পটুয়াখালী, হাফেজা ফাতিমা আক্তার পিতা মোহাম্মদ দেলাওয়ার তালুকদার পূর্ব হেতালিয়া বাদঘাট পটুয়াখালী, হাফেজা হালিমাতুস সাদিয়া পিতা মাওলানা আব্দুল খালেক মহিষকাটা বরগুনা, হাফেজা সাবিরা ইয়াসমিন তামান্না পিতা সিদ্দিকুর রহমান দক্ষিণ বিরজলা পটুয়াখালী, হাফেজা রুকাইয়া জান্নাত তানহা পিতা মোহাম্মদ আলমগীর হোসেন আমতলি বরগুনা। আলহামদুলিল্লাহ, এরা আমাদের এখান থেকে হেফজ সম্পন্ন করেছে এবং এ পর্যন্ত প্রায় 52 জন ছাত্রী আমাদের এখান থেকে হেফজ সম্পন্ন করে পটুয়াখালী সহ বিভিন্ন জায়গায় দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে তাকরীর পেশ করবেন খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. মনিটরে সাউন্ড আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات
وتواصوا بالحق وتواصوا بالصبر. فقال رسول الله صلى الله عليه وآله وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے۔ محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মহতি এ মাহফিলে সুস্থতার সাথে আখিরাতের কিছু সম্বল সঞ্চয় করার জন্য বরকতিয়ে মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین حضرت محمد رسول اللہ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির নামে দরুদ পড়লে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। কমপক্ষে ৩০০ বার দরুদের আমল প্রতিদিন যদি চালু রাখতে পারেন, আমলটা করবেন নির্জন একা একা ওযুর সাথে, দুনিয়ার সব পেরেশানি দূর হবে,
সকালে ফজরের পর অথবা ঘুমের আগে বিছানায় বসে দরুদ শরীফ গুলো পড়বেন, পারলে সময় নিয়ে নামাজের দরুদ পড়বেন, না হয় সংক্ষিপ্তে দরুদ পড়বেন। প্রতিদিন এই দরুদের আমল করে ঘুমাবেন ওযু সহকারে। চেহারাটা ডান দিকে ঘুরায় কিবলার দিকে ফিরায় ঘুমাবেন। ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিভিন্ন ভাবে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য লেখার মাধ্যমে, বলার মাধ্যমে চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আসর তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়াল আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ নিশ্চিত অবশ্যই জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদানে সবর ইখতিয়ার করবেন। এই গুণে গুণান্বিতরা জাহান্নামী না। নবীজি বলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে। আল্লাহ কি বলছেন? সব মানুষ জাহান্নামে যাবে। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে। আল্লাহর কথা, রসুলের কথা, দুই কথার মাঝে কিন্তু লাগানো আছে। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু কয়েকটা গুণ আছে, এই গুণওয়ালারা যাবে না। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা অস্বীকার করে, মানে না, তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? খেয়াল করি, নবীজি এই জবাবটা ডাইরেক্ট না দিয়া, যেহেতু রহমতের নবী তো মায়া লাগাই দিছে। প্রশ্ন কি ছিল? নবীকে যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে গণ্য হবে। আবার খেয়াল করেন, রিভাবটা একটু কমায় দাও সামান্য। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, আপনাকে অস্বীকার করে কারা? তাদের পরিচয় কি? নবীজি বললেন প্রথমে, যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতি। কি বুঝলেন? যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে, তারা নবী মানে। বিপরীত কথাটা কি দাঁড়াইতে পারে? যারা নবীর অনুসরণ করে না তারা নবী মানে না।
এখানে একটু কিন্তু খুব খেয়াল করেন, যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা নবী। বিপরীত কথা দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা নবী, কিন্তু নবী এর কথা বলেন নাই। নবী এ কথা বলেন নাই যে আমার অনুসরণ যারা করে না তারা আমাকে মানে না, এ কথা নবী বলেন নাই। তো নবী কি বলছেন? যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। কি বুঝলাম এখান থেকে? যারা নবীর আদর্শ মানে না তারা দুই দল। কয় দল? দুই দল কইবেন। দু দল কইলে আবার ব্যাস লাগে। হ্যাঁ, হ্যাঁ, কয় দল? ধর্ম নিয়ে প্যাস না আমাদের দেশে বেশি। পৃথিবীতে এরকম ঝামেলা নেই, কারণ সব পণ্ডিত তো, সব মূর্খ পণ্ডিত, লেখতে না জানলেও বুঝতে পারে, এই জন্য ঝামেলাগুলো বেশি। আউযুবিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরে আর ভাবে যে আমি হুজুরের থেকে অনেক বড়। এত জোতার বাড়ি খায়, এরপর লাজ হয় না, এরপর হুজুররা খারাপ। আল্লাহ হেদায়াত দান করে। আমার মায়ে কয় যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। ওলামায়ে কেরাম এই দেশ এই জাতিকে যা দিছে পৃথিবীর কেউ তা দিতে পারে না। অনেকে বলবে না আমারে দোকান করে দিছে। তোমার যদি 5,000 দিয়া থাকে সুদে আসলে তোমার সবকিছু সে নিয়ে নিছে, তোমার খবর নেই। কারণ তুমি যাদের পিছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলেই শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এগুলো সোনার বাংলার ধান্দাবাজি, চান্দাবাজি রাজনীতি। এরাই বলে ইসলামে রাজনীতি নেই। ইসলামে রাজনীতি নেই। কেউ খেয়াল করেন, তাহলে নবীর যারা অনুসরণ করে তারা কি জান্নাতি? বিপরীত কথা দ্বারা যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী। নবী এ কথা কি বলছেন? যারা বিরোধিতা করে তারা জাহান্নামী। এখান থেকে বুঝলাম নবীর অনুসরণ যারা করে না এরা কয় দল? দুই দল। একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। আরো সহজ শব্দে বলি, একদল দরদি আর একদল বিরোধী। আরো একটু উদাহরণ দিয়া খোলামেলা বলি। ধরে নেন কথার কথা, আমি এদিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? নামাজ পড়ো না কেন? সে জবাব দিল, নবীর আদর্শে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ দরকার, দাঁড়িয়েও দরকার। পারি না, চেষ্টা করতেছি, হুজুর একটু দোয়া করেন। কি বুঝলেন? সে বিরোধী না দরদি? আচ্ছা, এদিক থেকে একজনের জিজ্ঞাসা, কথার কথা, পেছ লাগায় না, এই যুবক, নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখো না কেন? নামাজ পড়ো না কেন? আমার কথা শেষ না হতেই চুম্বকের মতো জবাব দিল, না পড়লে অসুবিধে কি? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। খুব কঠিন কথা, খুব কঠিন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, দাড়ি না থাকার পরেও সে কি
নামাজ না পড়লেও সে, আর বিরোধী ও দাড়িওয়ালা হলেও বেঈমান। খুব খেয়াল করবে, আরো ভালো করে মনে রাখবে। একজনে দাড়ি রাখে না, আর একজন দাড়ি পছন্দ করে না, দুইজন সমান? যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। অতএব একজনে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, দেখলেই গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে দরদি না বিরোধী। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। কথায় ব্যবধান আছে না নাই? খুব কঠিন। কিন্তু একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজন বেঈমান আর একজন মুমিন, খালি কথার ব্যবধান। একজনে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, আর একজনে রাজনীতি পছন্দ করে না সে তাজা বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। কি রাগ করতেছে? বুঝতেছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝই হলো আসল জিনিস। কি আসল? কি قال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ যারে বেশি মোহব্বত করেন, ভালোবাসেন, সে দ্বীনের বুঝ পেয়ে যায়। এই দিন জানা দিন বুঝা এক না। দিন জানা আর বুঝা কি না? একজনে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু মানে না, আর একজনে দিন না জানলেও বুঝা বুঝা মানে। বহু হিন্দু আছে কোরআন জানে, ইসলাম সম্পর্কে অনেক জানে, কিন্তু বুঝ নেই যে আমার এটা মানা লাগবে। যদি বুঝ এসা যায় তখন বলে আমারে কালেমাওয়ালা বানায় দাও। জানে মোহাম্মদ আছে, জানে শান্তির ঠিকানা ইসলাম, কিন্তু বুঝ আসে নাই যে আসলেই কোরআন মানুষকে শান্তি দিতে পারে, ইসলাম দিতে পারে। বুঝটা যখন এসে যায় তখন সে ইসলামের সুশীতল ছায়া তলে হাজির হয়ে যায়। বুঝ। আপনিও মানুষ, আমিও। আপনার আল্লাহ আমার আল্লাহ নাকি দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, সবই তো এক। দুনিয়াতে আসছে সিস্টেম এক। নাকি আপনারা লঙ্গি হয়ে আসছেন? বিদায় বেলা কাফন হবে, সংখ্যাও এক। শুধু আমগো হুজুরও একটা কাফন বেশি হবে, গরিব রিক্সার ড্রাইভারের কাফন একটা কম হবে। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোন ভেদাভেদ নাই। ধনী লোক মরে গেল তার 3 কাফন, গরিব যদি মরে যায় তারও কয় কাফন। কালার হবে আলাদা। কালার কি? কি? সাদা। কালার লইয়াও কি লেখিলি? চিন্তা করছেন? কালার লইয়াও কি লেখিলি? তুমি কালো করো, তুমি সবুজ কেন বললা? ধুম কিলাকিলি চলতেছে।
মরার আগে তুমি বান্দা হিসাব করিয়া যাও যে তুমি কালা পরবা, তো মরার পরে কাফনও কালা পরিও। আর যদি বলো না ওটাই ঠিক, তো ঝগড়া করিও না, পড়ো তুমি যাই পড়ো, তবে ঝগড়া করিও না। কাফনের কালারও এক, মরার পরে কবরের সাইজও কি, শুধু পটুয়াখালী ওলাদের 1 হাত বড় হবে কবর। কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে কয়টা? তাও কি হুজুর গো, প্রশ্ন আলাদা, ধনী লোকের প্রশ্ন আলাদা। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার বেলায় 3 প্রশ্ন। এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। পোশাক কেন আপনাদেরটা আমাদেরটা আলাদা? কি সবাই প্যান্ট শার্ট টাই লাগাও, আর না হয় সবাই মদিনার পোশাক লাগাও, আলাদা কেন? বুঝ কি, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি টুপি দিতে লজ্জা পাও। মনে হয় যেন তুমি অন্য জগৎ থেকে ভিন্ন ধাতু দিয়ে তুমি দুনিয়াতে আসছো। আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত বড় ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে গেলে লজ্জা লাগে। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। বুঝি না কারণটা কি। এরপরে আবার তোমারে কি পরিমাণ বয়ান দেওয়া লাগে। দাওয়াত তাবলীগের মেহনত চলতেছে, বয়ান চলতেছে, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত বয়ান। এরপরেও কেন তুমি টুপি পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না, পর্দা করতে চাও না? স্পষ্ট করে দাও, আমরা কি ভুলে আছি? যদি বলো আমরা ভুলে থাকলে বলো। কোরআন থেকে একটা ভুল বের করে দাও। এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমাদের পক্ষে গিয়ে নাচ গান শুরু করব। আর যদি বলো না আমরা সঠিক পথে আছি, তুমি শয়তানের ধোকায় পড়ে ভুলে আছো, তোমার সাথে তর্ক নাই, ঝগড়া নাই, পা দুটো আগায় দাও, পাও ধরে বলবো আর দাড়ি কেটে নবীরে কষ্ট দিও না। আর নামাজ সারি আল্লাহকে বেজার করো না। জীবনে তো মনের আশা কম পূরণ করো নাই। মনে চাইছে পার্কে যাইবা, দৌড়ায় গেছো, কেউ বাধা দিলে মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে নাচ গান দেখবা, কবিরা গুনাহ করবা, করেছো। এখনো কি সব মিটে নাই? এখনো কি তুমি তওবা করবা না? আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? ও যুবক, আর কতদিন তোমার নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? আর কতদিন বেপরদায় নাচ গানে আড্ডা দিলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? আর কত রাত মোবাইলে জেনা করলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? এটাও বলো। ইদানিং কালে যত লাশ,
অধিকাংশ সুস্থ এবং যুবক। অসুস্থ দিয়ে এখন কম মরে। ডাক্তার বলে দিছে না মইরা যাবো, যা পারো খাওয়া, জনমের মতো খাওয়া। এই অসুস্থ রোগীটা লাঠি লইয়া এখনো হাঁটতেছে, সুস্থ তার সামনে ভালো মানুষটা জায়গায় বেড়ে মরে গেছে। আর অধিকাংশ যুবক, মহামারী করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মহামারী যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কি তোমাকে মরণ ফাঁদের আর এক নাম বাইক। কি করে চিনেননি বাইক? হুন্ডা না, মোটর সাইকেল, মরণ সাইকেল। নতুন এক মরণ ফাঁদের নাম বাইক। এটার উপরে উঠলেই খেলে আগুন। কি এর শীত মিত, এটার উপরে উঠলেই কি। আর পেছনে যদি বিপরীত কোন পার্স থাকে তো আরো আগুন। কি সত্য কথা মানতে কষ্ট লাগে না? এই যুবকেরা, ঘুমেতে সকাল 10টায় উঠা আম্মু কি পাগলা যাবো কেন? আমার এক বন্ধু আসছে মোলাকাতের জন্য, বাইক রেডি, টাইম বলে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। ছেলেটা বাইকে উঠে একটা দৌড় দিল। 1 ঘন্টা পেরিয়ে 2 ঘন্টা যখন পেরিয়ে গেল, মায়ের অন্তর একটা বাড়ি মারছে। মা টেলিফোন করে, বাবা কই, কিন্তু রিসিভ কেউ করে না। হঠাৎ ভিন্ন কেউ মোবাইলটা রিসিভ করে, বলে কে তুমি? বলে মোবাইল ওয়ালার মা। এই মোবাইল ওয়ালার কি বাবা নাই? কাছে দাও। দৌড়ে গিয়ে কয়, দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে, ধরো। কানে লাগায় বলে, কে তুমি? কে তুমি? বলে আমি মোবাইল ওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি এই বাদঘাট দিয়ে ভিতরে। কয় দ্রুত গতিতে আসো, তোমার ছেলের লাশটা নিয়ে যাও। বাইক এক পার্শ্বে পড়ে আছে, রোডের আর এক পার্শ্বে তোমার ছেলে চিত হয়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে। এই যুবকরা বানায় বলতেছি, এই ঘটনা কি কম না বেশি? আরো সালা কত পারো আকাম কর। সারা রাত মোবাইলে জিনা জিনা জিনা, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা। ঘুমের ভিতরে তো ঠাডা পড়া দরকার ছিল, আর ঘুম থেকে উঠা তোর দেখা দরকার ছিল তোর চেহারাটা শুকর হয়ে গেছে, শুধু মোহাম্মদের উম্মত হয়ে বাইসা গেলি। এক ঘরের ভেতরে 4 রুম। কি আপনাকে ঘরে কয় রুম? রুম একটা, 3 না। এক রুমে মা বাবা ঘুমায়, আর এক রুমে ছেলে, আর এক রুমে। প্রত্যেকটা রুমে চলে মোবাইলের জিনা সারা রাত। মেয়েও মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, স্বামী মোবাইল চালায়, স্ত্রী মোবাইল চালায়। যেই পরিমাণ আকাম চলে, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ এখন এই গজব দেন না, দিবেনও না। কারণ আমার নবীকে আল্লাহ বড় মোহাব্বত করেন। কেমন মায়া! মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম আল্লাহর আশেক, নূহ নবী আল্লাহর আশেক। সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশেক। আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশেক। ব্যবধান আছে না নাই? আবু বকর নবীর আশেক, ওসমান আমার নবীর আশেক, আলী নবীর আশেক, আর নবী মাত্র ওমরের আশেক। ব্যবধান আছে না নাই? হ্যাঁ, তো হাদিস থেকে কি বুঝলাম? যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? ভুলে গেছেন? যারা নবীর আদর্শ মতো চলে না তারা 2 দল। এক দল বিদ্রোহী, আর এক দল আগ্রহী। আগ্রহী দাড়ি না রাখলেও মুমিন, বিদ্রোহী দাড়ি রাখলেও সে বেঈমান। আচ্ছা, নামাজ কার হুকুম?
দাড়ি রাখি কার আদর্শ? মদিনার নবীর। আচ্ছা, এটা তুমি রাখো না, এটা ঠিক আছে, তোমার সাথে ঝগড়া নাই, তো তোমার দিল নরম থাকবে। হুজুর পাইলে দোয়া চাইবা, নামাজ পড়তে পারি না দোয়া করি, কিন্তু তুমি এত বড় বেয়াদব কেন? তোমার কোন বেঈমানের বাচ্চা এই প্রশ্ন শিখাইছে যে না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? এত বড় বেঈমানি আর গাদ্দারি আর বেয়াদবি মূলক কথা তোমাকে কোন বেঈমানে শিখাইছে? এটা তো কোনো পীরের গোলামি না, নামাজ আল্লাহর হুকুম, রসুলের আদর্শ। তুমি কত বড় বেয়াদব! শুধু বেয়াদব না, তুমি নিকৃষ্ট বেয়াদব। তুমি রসুলের রওজায় গিয়ে কও, রসুল তোমার আদর্শের দাড়ি না রাখলে অসুবিধা কি? রসুল বইলা দিবে, তোর মতো বেয়াদব আমার উম্মত না হইলে অসুবিধা কি? तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद के बुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। কষ্ট হইতেছে আপনাদের? হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার ঢুকি। সূরা পড়ছিলাম না একটা, মনে আছে তো? কি সূরা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাটা অনেক ছোট, পাওয়ার অনেক বড়। কেমন পাওয়ার? চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এটা প্রসিদ্ধ মত, অপ্রসিদ্ধ আরো মতামত আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আল্লাহ যদি শুধু ওয়াল আসরে সূরাটাই দিতেন আর কোন আয়াত যদি না দিতেন, আর দুনিয়ার মানুষ যদি ওয়াল আসরে সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাতে যাইতো। সুবহানাল্লাহ। এবার বুঝেন ওয়াল আসরের পাওয়ার কত। শুনতে থাকেন, উঠা বসা করলে আস্তে আর দুইটা উঠে মোনাজাত দিয়ে দেন। কষ্টের মূল্য দিবেন না, নিমক হারামি করবেন। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে। ডিব্বা লয়ে ডিব্বা অজনতে গিয়া পান খাইব, ভাই ভাই, কেউ বুট খাইব, কেউ চা খাইব। কিয়ামত আইতে হইব না? বাদাম খাইব, চানাচুর খাইব। ওয়াজে আইছে, পারে না লেপ খাতা লই আইতে, হইয়ে হইয়ে ওয়াজ হল। আর মার্কেট তো জমজমা, ওয়াজ উপলক্ষে মার্কেট না, ওয়াজ উপলক্ষে জাহান্নামের বাজার। সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, ওয়াজ উপলক্ষে কি এর বাজার? জাহান্নামের বাজার। সমান অধিকার। কার বেলুন লাগবে আসেন, প্লাস্টিকের মাছ লাগবে আসেন। সুবর্ণ সুযোগ, বছরে একদিন। কি এখানে বেহেশতের বাজার, পার্শ্বে জাহান্নামের বাজার। ওয়াজ উপলক্ষে আবার দোকানপাট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন? আবার সেই দোকানে যুবতী বেপর্দা নারী ঢুকবে কেন? পুরুষ ঢুকবে কেন? ওই বাজারের জাহান্নামের কবিরা গুনার দায়ভার কে নিবে? আল্লাহ হেদায়াত দান করে। ওয়াজে আইছে, একটা বেলুন কিনছে,
এটার কান্দে ঝুলে ঝুলে বাড়ি যাবে। বউ কইবে কি পাইছো? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। কি বলে মানে কি পরিমাণ ইতর, কপাল খারাপ। মজা আইসা খেলনা, ওয়াজ শোনার কোনো চিন্তা নাই। আয় আল্লাহ, সব জায়গায়, শুধু এখানে না, সব জায়গায় মার্কেট মার্কেট মার্কেট, সব জায়গায়। বাংলাদেশে একটা জায়গাও পাওয়া যাবে না, তবে হ্যাঁ একটা জায়গা আমি পাইছি, একটা জায়গা লক্ষ 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 মানুষ সেখানে 3-4 দিন থাকে, হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নেই। মহিলা কেন, একটা বাচ্চা মেয়েকেও পাওয়া যায় না। এটা আসমানে, প্রথম আসমানে। কোথায়? হ্যাঁ, আসতে কম। তো তোমার কলিজা জ্বলে না? হ্যাঁ, জ্বললে যাইতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, আমাকে নিরপেক্ষ ভাবে একটা জবাব দিতে পারবেন? আল্লাহর দিকে তাকাইয়া, কোনো দালালি করবেন না, কারণ আমি কোনো দালাল না। আমাকে যারা দালাল কয়, ওরা পৃথিবীর নিকৃষ্ট দালাল। মনে মনে কইছিল আওয়ামী লীগ গেছে, আমরাও গেছি। হ্যাঁ, এদেশ থেকে সব যাবে, আলেম যাবে না। এদেশে সবার পতন হবে, আলেমের হবে না। তুমি কি বুঝো? তোমার চোখের পাওয়ার আছে, তুমি কামাও দাড়ি, খাও মদ গাঞ্জা, তুমি একজন আলেমরে কেমনে মাপ দিবা? আল্লাহ হেদায়েত দান করুন। আমাকে বলবেন, কোনো তাল মিলাইবেন না, ভয়ও নাই, সত্যটা বলবেন, আল্লাহ খুশি হবেন। আচ্ছা বলুন তো, চরমনাই, উজানি, বাহাদুরপুরে যে আহলে হক পীর আছে আমাদের দেশে, আছে না? আছে। এদের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলেন। ওরে চরমনাই আল্লাহরা কইবেন না, যারা চরমনাই না তারা বলবে। আপনি তো ফিডাইলেও কইবেন এটা ভালো, আপনারটা হবে না। এখানে এবার অনেক আল্লাহর বান্দা আছেন, চরমনাইয়ের কারণে এদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন। খালি আমারে লাইন করেন, আমি নেমে যাব বিরুদ্ধে, কোনো টেনশন নেই, এক্ষণ নেমে যাব। আর আমি একা বিরোধিতা করলে অনেক কিছু। সত্য কথা বলবেন, ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন। হয় নাই? সবাই একমত? নাম্বার 2, তাবলীগের মাধ্যমে এই দেশের ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন। হয় নাই? সবাই একমত? নাম্বার 3, কওমি মাদ্রাসার দ্বারা একটু ক্ষতি হয়েছে। হয় নাই? দেওবন্দির দ্বারা ক্ষতি হয় নাই? সবাই একমত? এবার প্রশ্ন, চরমনের বিরোধিতা করো কেন? তাবলীগের বিরোধিতা কেন? কওমি দেওবন্দীদের বিরোধিতা কেন? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই শীতের মধ্যে এখন যদি কেউ ধোঁয়া উঠতেছে গরুর খিচুড়ি যদি নিয়ে আসে, কুত্তাই এরকম কামড়া কামড়ি করবে না, বাঙালি যেই পরিমাণ করবে, ঠিক না? কির খিচুড়ি ঠান্ডার ভিতরে যখন দিবে, যারে আমারে দে, পৃথিবীতে মজা নাই। সকালবেলা পাইলে আরো খুশি, কিন্তু একজনে সিফায় বইয়া কইতেছে আমার 10 গ্রাম বিষ দে, তো গরু দিস না কেন? গরুর মধ্যে বিষ না তার ফ্যাটে বিষ? তার ফ্যাটে বিষ। এই যারা গরু খাও না,
গরুর সমস্যা নাই, তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলিগ, দেওবন্দি, চরমনাই, আহলে হক, পীর মাশায়েখ, উজানি, বাহাদুরপুর, নানুপুর, এদের দ্বারা কি উপকার হয়েছে জানেন? আমার একটু কথা বলতে দিবেন? আপনারা এত চিল্লা চিল্লি করেন, ভালোই লাগে না এগুলো, বেশি আবেগ। আমি সঠিক কথাটা বলতেছি না, আপনি বক বক করার দরকার দেখে, আপনি খালি শুনবেন। আবার কয় ঠিক। শয়তানে যারে ধরে কাম থুইয়া কাম করে। খুব খেয়াল করেন, সরকার কোটি 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 দেশের টাকা, ওর বাপের না, কার টাকা? দেশের টাকা ব্যয় করে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এগুলো তৈরি করছে লেখাপড়া শিখে। এরপরে ফ্রি অস্ত্র দিছে হাতে, যাও দেশ ঠিক করো, সন্ত্রাসী বন্ধ করো, চাঁদাবাজ বন্ধ করো, বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনো। কোটি 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 সম্পদ খরচ করে ব্যয় করার পরেও তারা সম্পূর্ণ সফল পারে না। কিন্তু দাওয়াত ও তাবলীগের দ্বারা, পীর মাশায়েখের দ্বারা, দেওবন্দি কওমির দ্বারা এদেশের লক্ষ লক্ষ জেনারেল লাইনের বাংলা পড়ুয়া, ইংলিশ পড়ুয়ারা আজকে বহু ডাকাত, চোর, জালেম, নামাজি, তসবিওয়ালা, পাগড়িওয়ালা, জাকিরিন, শাকিরিন হয়ে গেছে। সরকারের 1 টাকাও এখানে খরচ। এরপরও ঘুরে ফিরে বলবে আলেম খারাপ, এরপরও যারা বলবে চরমনাই খারাপ, পীর খারাপ, ওলিয়া উলিয়া মানি না, তাবলীগ খারাপ, দেওবন্দি খারাপ। না, তোমার অন্তর খারাপ, অন্তরের চিকিৎসা করো, অন্তরের চিকিৎসা করো। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল আসর, পাওয়ারফুল সূরা। যে কোরআন শরীফ পড়তে জানে না, সে এই সূরাটা জানে। আল্লাহ শুরুতে কসম খাইলেন, আসরের শপথ। আমরাও মাঝে মাঝে শপথ খাই না, কসম করি না? আমরা করি না নিজেরা নিজেরা? বলি ভাই আমার কথা এমন, কানা মানি না। আরে মান এমনই কয় না, কসম কাহা মানি। তাহলে আমাদের কসম করার মানে কি? সন্দেহ দূর করা, কথা ঠিক? কোরআনে সন্দেহ আছে? আল্লাহ কসম করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة بار بار الله قسم করলেন আসমানের কসম, জমিনের কসম। আসমানের বুরুজ বিশিষ্ট আসমানের কসম, সূর্যের কসম, সূর্যের আলোর কসম। রাতের কসম, রাতের অন্ধকারের কসম। দিনের কসম, দিনের আলোর কসম। বারবার আল্লাহ কসম করলেন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসরের কসম। আল্লাহ কসম কেন করলেন? আমরা তো কসম করি সন্দেহ দূর করার জন্য। কোরআনে তো কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই।
অপচেষ্টা করতে গিয়ে আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী ভুল বের করতে গিয়া নিজেরা মাথা নত করে কালেমা পড়েছে। তো আল্লাহ কেন শপথ করলেন? অনেক জবাবের মূল কথা হলো, আল্লাহ পাকের সব কথা দুনিয়ার মানুষ যদি মানে তো কোরআন সত্য, যদি না মানে তাহলেও সত্য। কসম খাওয়ার উদ্দেশ্য আল্লাহর সব কথাই সত্য, তবে কসমের কথাগুলো একটু গুরুত্ব আরো বেশি, মানুষের অন্তর ওদিকে ঢুকানোর জন্য, আকৃষ্ট করার জন্য। এবং যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি। আসমান বড় কেমন দামি? ছোট একটা প্যান্ডেল বানাইতে গিয়া ডেকোরেটর কি পরিমাণ খুঁটি লাগাইলো, আমার আল্লাহ এত বিশাল 7টা আসমান বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, এত বিশাল জমিন, এত বিশাল আসমান আল্লাহ যখন বানায় সেট করে দিয়েছেন, নাড়াচাড়া নাই, ওভাবে আজও আছে। নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। রহমতের নবীকে আমার আল্লাহ এই সব আসমানগুলো ঘুরায় ঘুরায় দেখাইলেন। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে আজিম, যেটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? অধিকাংশরা আমরা বয়ান করি এই রজবেই মেরাজ হয়েছে, কিন্তু না, অনেকেই বলেছেন নবীর মেরাজ রমাজানে হয়েছে। সমস্ত নবীদের মেরাজ হলো জমিনে, মুহাম্মদের মেরাজ কেন আসমানে? ওদিকে ঢুকলে তো এদিকে আর হবে না, আল্লাহ ছেড়ে আর হইতো না। রহমতের নবীর মেরাজ আরশে আজিমে কেন? আর এই রজবে মেরাজ না, গ্যারান্টি দিতে পারবে না যে রজব মাসেই মেরাজ হয়েছে। অনেক ঐতিহাসিকগণ বলেছেন রমাজানে মেরাজ হয়েছে, কেউ বলছেন না অন্য মাসে। মেরাজ হয়েছে রাতের বেলা, তাও পুরা রাত না, সামান্য সময়। মেরাজের কারণে রজবের মর্যাদা না। আমাদের ভুল মেসেজ গুলো কে বুঝাবে, কে মানবে? মানুষ ভুল ভুল করতে করতে, ভুলের উপরে চলতে চলতে সত্যটাকেও ভুল মনে করে। রজবের সম্মান তো সৃষ্টির শুরু থেকে। আল্লাহ কোরআনে সূরা তাওবায় বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। নিশ্চয়ই গণনার আকারে বছরে মাস হবে 12টা। সিদ্ধান্ত কার? আল্লাহর। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। দিন কম বেশি হতে পারে, তবে মাস হবে কতটা? 12 মাসে বছর হবে, আল্লাহর সিদ্ধান্ত। এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হলো অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর শবে বরাতের আগের মাস রজব। আল্লাহ যে সিদ্ধান্ত করছেন, এই সিদ্ধান্তটা লাউহে মাহফুজের মধ্যে কলম দিয়ে আল্লাহ লেখাইছেন। কোন দিন? আসমান জমিন যেদিন বানাইছেন সেই দিন। এই মোনাজাত দিয়ে দেব ব্যারাম কেন?
মরাটার মারো কেন, কয় লড়ে কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন ভেতরে? কত আল্লাহর বান্দারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আইব, টেনশন নেই। এখানে শীতের মধ্যে কত মুরব্বীরা আলেম ওলামা বসা, এদেরকে আপনি ধাক্কাইয়া বের হচ্ছেন, নিজের কপালটাও ফুটতেছেন, অন্যেরও ক্ষতি করতেছেন। আপনার কপালটা এমন কেন বাবা? আপনি এই কপাল লয়ে দুনিয়াতে আইলেন কেন? খালি ক্ষতি করবেন জীবনভর, মানুষের উপকার পাবেন আপনার দ্বারা কেউ? قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। নবী বলেন সবথেকে ভালো মানুষ এই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এরে আল্লাহর গোলাম, জীবনে কার উপকার করলা? তোমার কারণে মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট, আলেমের মনে কষ্ট, বন্ধুর মনে কষ্ট, জীবনভর খালি কষ্টই দিবা, কোনদিন কি তোমার দ্বারা কেউ উপকার পাবে না? এমন মানুষ কেন দুনিয়াতে আসলা? এই জন্যই তো বলে সবাই মানুষ, সবাই প্রিয় মানুষ না। সবাই মানুষ কিন্তু সবাই কি না? প্রিয় মানুষ না। মসজিদ তো সব কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর, তবে সব বাইতুল্লাহর মতো না। কি গরু সব আমার আল্লাহর বানানো মখলুক, তবে মুসা নবীর গাভীর মতো না। বুঝে না? এই বয়ান মনে রাখেন, বয়ান বক্তার এলেম আমলের হ্যাডমে হয় না। যত বড় এলেম আলাও, বয়ান বড় কঠিন জিনিস। বাতিনি ভাবে লাগবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে লাগবে শ্রোতাদের অন্তরের মোহাব্বত। কোন দিকে যাবো? তিন দিক। আসমানে যাবো, নাইলে কসমে যাবো, নাইলে মোনাজাতে যাবো। ভাইরা আমার, জায়গা ফাল্লা খালি আল্লাহ শফাত করলেন কেন? বলে শপথটা বুঝাবার জন্য যে কথার দাম বেশি, যেই জিনিসের উপরে শপথ করছেন জিনিসও দামি। তিনের কসম, তিন বড় দামি। জৈতুনের কসম, জৈতুন বড় দামি। তুর উপত্যকা বড় দামি, এজন্য এটার কসম। নিরাপদ মক্কা নগরী বড় দামি, এজন্য এর কসম কাটলেন। আসরের শপথ করলেন কেন? বলে আসর বড় দামি, যারা কাজে লাগাবে তারাও হবে দামি, দুনিয়ায় দামি, আখিরাতেও দামি। কসমের পরের কথা আরো গুরুত্বপূর্ণ। রজবের কথাটা শেষ করছি না? রজব দামি কি মেরাজের কারণে না সৃষ্টির শুরু থেকে? কয় মাস? 4 মাস। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, সফর। আরে মুহররম আর রজব, ইহুদিরাও এই 4 মাসের সম্মান করত নবী আসার আগে। এই 4 মাসে যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। সৃষ্টির শুরু থেকেই সম্মান চলতেছিল। নবীজির এক পর্যায়ে এসে যুদ্ধ টুদ্ধ এই নিয়ম আর বাদ হয়ে গেল, রহিত হলো, তবে ফজিলাত এখনো কমে নাই। এজন্য নবী বলেন, আমি রজবের চাঁদ দেখলেই মাওলার দরবারে দোয়া শুরু করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পারে পড়ে না, লাগে না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, হে আল্লাহ রজব ও শাবানে আমাকে বরকত দান করেন। অবাল্লিগনা রমাজান, আমার হায়াত যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন। তার মানে মরণও যদি হয় রমাজানে রোজার হালাতে মরণ দিও।
রজব মেরাজের কারণে দামি না, বরং রজব তো সৃষ্টির শুরু থেকেই দামি। এজন্য নবী এই মাসে আমলও বাড়ায় দিতেন, রোজাও বাড়ায় দিতেন। বড় দামি মাস, হাঁটতে চলতে উঠতে বসতে দোয়াটা পড়া যায় না? কিছু চোরারা আছে আমল করেন, এরপরও কইবে এত সওয়াব রাখবো কই, আছে না? আর ভাই আপনার দাওয়াত বলে আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি বলে নাউজুবিল্লাহ। আসরের শপথ করে আল্লাহ যে কথাটা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী। কসম খাওয়ার পরে কথার গুরুত্ব কমছে না বাড়ছে? এরপর আল্লাহ আবার তাকিদ দিলেন ইন্না, আবার তাকিদ দিলেন লাফি। কসম খায় আরো মজবুত করলেন, আরো দুই তাকিদ দিয়া কথার ওজন বাড়ায় বলে সব মানুষ জাহান্নামী, পৃথিবীর একটা মানুষও বাদ নাই। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর সব মানুষ জাহান্নামী। কিন্তু কিন্তু আছে না? ওদিকে নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি। নবীও বলে কিন্তু, আল্লাহ বলেন সব জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। সব জাহান্নামী, কয় গুণওয়ালা জান্নাতি? 4 গুণওয়ালা জান্নাতি। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম আমল। খুব খেয়াল করেন, তৃতীয় গুণের নাম ঈমান আমলের দাওয়াত অন্যরে দাও। 4 নম্বর গুণ হলো ঈমান আমলের বিরুদ্ধে যারা চলে এদের বাধা দিতে গিয়ে ধৈর্য ধারণ করো। আমরা যেটাকে সহজে বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আবারও খেয়াল করেন, সূরা আসর পাওয়ারফুল সূরা, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। বাকি আছে আরো কয় গুণ? 2 গুণ। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই বাকি 2 গুণ হলো বান্দার হক। আল্লাহর হক মানতে গিয়া যদি ত্রুটি করেই ফেলেন, আল্লাহ নিজে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে ঝামেলা করলে, বান্দার ক্ষমা না হইলে আল্লাহও ক্ষমা দিবেন না। এখন হিসাব করেন, এই জিকির করনেওয়ালা বিশ্বাবের মুরিদেরা, তাবলিগওয়ালা চিল্লাদারিরা, এই মক্কার হাজী ভাই, পাওয়ার দেখাও, তোমার ইমানের পাওয়ার কত? আমি বলি তোমার ইমানের পাওয়ার কত, হাজির ইমানের পাওয়ার কত, পীরের মুরিদের পাওয়ার কত, তাবলিগের চিল্লার পাওয়ার কত? টের পাওয়া যায় মাইয়া ফোলার বিয়ার সময়, ঠিক নেই? মাইয়া ফোলার বিয়ার সময় কি বুজুর্গ, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি মাইয়াটাই দিও। ঘরের মধ্যে দরজা জানালা আটকায়, কয় এইটা দিল না, এটা কি মানবতা হইল? ওটা দিল না কেন, সেটা দিল না কেন? ওদিকে আবার চলে গায়ে হলুদ, ঠিক নেই? গায়ে হলুদ হারাম, 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 কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমার চিন্তায় আমি আছি, আপনার চিন্তায় আপনি থাকেন। আমার ভিড়া আপনি খাবেন না, আপনার ভিড়া আমি খাবো না। আমনের ভিড়া আমার খাওয়া লাগতে পারে, এই জন্য বইলে ভালাই না, চুপ থাইকা ভিড়াটা নেওয়ার দরকার কি? হায় হায়, গায়ে হলুদ চলে, আরো কত নাচ গান চলে। এরপরে যৌতুকের গজব তো আছেই, অন্তত পটুয়াখালীর আশেপাশে নাই? হ্যাঁ, আল্লাহ মাফ করে। যারা যৌতুক নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সবাই ছোট লোকের বাচ্চা।
যারা যৌতুক নেয়, যারা যৌতুক দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সবাই ফকিন্নি, সবাই ইতর, বেহায়া, নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, মানবতার দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, ছোট লোকের বাচ্চা। আরো কি কইলে লাজ হবে বলো? যারা যৌতুক খাবি, তোরা খাওয়ার আগে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইস, খাইয়া হালাল সাবান দিয়া কুলি করবি, গন্ধ নাই। আর যৌতুক খাইয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুনে না ধুইলে তোর গন্ধ যাবে না। রাগ করতেছেন? কয় আপনি কইলে কি, আমাকে খাওয়ান বন্ধ আছে, আপনার কথায় আমরা চলিনি। যুবক একটা কাজ নিয়ত কইরা লাইছি, বইরে গেল খামো না, কিন্তু দুঃখ আব্বাই যে মান্নত কইরা লাইছে না খাইবে। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। আফসোস চাইরদিকটা কলা ফাতার পর্দা, সুবারি ফাতার পর্দা, ভিতরে দিয়া মামতো ভাই মামতো বোন, খালতো ভাই খালতো বোন, চাস্তো ভাই চাস্তো বোন, সদরঘাট। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে। দেখি লোক কমলো না ভাগলো না বইছে? বইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা খারাই রয়েছে, এরা ক্যাম ফাটেনি। আল্লাহ ময়দানকে কবুল করে, আল্লাহ সবাইকে দ্বীনের হেদায়াত দান করে, সবার আগে আল্লাহ আমাকে দান করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। यार बादाम लाइतेছে, কেমন ফিডা দরকার, এবার বাতি জ্বালাইতেছে। এদিকে না বাড়ি যায় আল্লাহ, না মহিলা ভ্যান্ডেলে যায়। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिन। সময় থাকলে যুবকদের জন্য একটা কিস্সা শোনাবো, যুবকরা থাকবি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এরকম যদি একজনে লিস্টি দিতে থাকে, এক জায়গায় বয়ান করছি অনেক আগে, এই সময় সারাদিন না খায় বয়ান করতে গেছি, খাওন কপালে নেই। 2 ঘন্টা বয়ানের পর একজনে সিলিপ দিচ্ছে, মুসা নবীর ঘটনাটা কর। ভাবলি নামাজ লাগবে না,
আসরের শফাত করে আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলারা জান্নাতে যাবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম আমল। এই 2 গুণ কার হক? আল্লাহ। বাকি আরেক 2টা গুণ আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। তাহলে যারা মোটামুটি ঈমান আনছেন, আমলও করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, আপনি কিন্তু জান্নাত এখনো রেডি না, মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছেন। কিন্তু বান্দার হক আছে আরো 2টা, আদায় করছেন কিনা হিসাব মিলান। ভালো করে মনে রাখবেন, অল আসরে সূরা দিয়া বুঝা যান জান্নাত কত সহজ। অনেক নামাজি তাহাজ্জুদ ওয়ালারাও কিয়ামতের দিন শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। ঈমান আমল আছে কিন্তু জান্নাত রেডি নাই। কেন? বলে ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, বান্দার হক আদায় করো, যদি না মানে বাধা দাও। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন। অন্য মানি কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তাহলে দায়িত্ব একটা না, নিজেও জাহান্নাম থেকে আগে বাঁচো, তারপরে আহালকে বাঁচাও। ভালো করে বুঝেন, মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য তার স্ত্রী আহাল, মসজিদের মুসল্লিদের ইমাম ও খতিবের জন্য মুসল্লিরা আহাল, শিক্ষকদের জন্য ছাত্র আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, সরকার প্রধানের জন্য দেশবাসী আহাল, গোটা উম্মত উলামায়ে কেরামের আহাল। জাহান্নাম থেকে মা বাবা নিজেরে বাঁচাও, সন্তানেরে বাঁচাও। স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল ছাত্রদেরও জাহান্নাম থেকে বাঁচাও। জান্নাত এত সোজা না। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল সন্তানকে বাঁচাও। নিজে নামাজ পড়েন, পর্দা করেন, ঈমান আনছেন, আমল করেন, সন্তান নামাজ পড়েনি, খবর নেন। না হয় কিয়ামতের দিন সন্তানের কারণে মা বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ছেলে নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবার দোষ। কার দোষ? মা বাবা আমারে নামাজি বানায় নাই, রোজাদার বানায় নাই। মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম, বেরোজাদার হয়ে গেলাম। কোরআনের আয়াত। সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার আব্বা কোনদিন আমারে নামাজে ডাকে নাই, জুমায় ডাকে নাই, ওয়াজে যাইতো আমারে বলে নাই। মাঝে মাঝে আম্মাজান বলতে, রোজার মাস সাহারি খাইতেছি, তুই উঠে একটু খাইয়ে লইয়া 2-1টা রোজা রাখ। বাবা একা খবরদার, রোজা রাখলে ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলঙ্ক করে মনে চায় ধৈর্য জিগাইতে, এই বাপ নামের অযোগ্য, রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে। কিন্তু ওই সন্তানের মোবাইল দিছু, মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন মেডিসিন দিয়ে ভালো করবা? সারা রাত মোবাইল চালায় চেহারা নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট। ওর মধ্যে কিচ্ছুই নাই, আছে একটা রূহ। আজরাইলিটা নিয়ে গেলে ওই সন্তানও নাই। এই যুবক, আমগো তোমাকে তো বুঝাইতে সুবিধা, আমগো এই পটুয়াখালী এই অঞ্চলে ঘর বানায় আড়া দেয় না, আড়া গুলো খাইয়া ভিতর দিয়ে পোকে গনে
হ্যাঁ, উফরে দিয়ে ফিটফাট, ভিতরে কি? হ্যাঁ, এই মোবাইলের গোষ্ঠী। আমার কথা যদি মিথ্যা বলে আমি জুতা খাইতে রাজি, তাও সত্য। আমি যা বলতেছি তুই বাসায় যাবি, গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয় সব ওখানে চিকিৎসা বিজ্ঞানী এরা লিখে রাখছে। আমি বলতেছি মিলাবি বাসায় গিয়া। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার কমে, তোমার যৌবন কমে, জীবন নষ্ট, তোমার চরিত্র নষ্ট, কিডনির উপরে আঘাত, তোমার হার্ট দুর্বল, মেধা দুর্বল। অপেক্ষা কর, অল্প দিনের মধ্যেই বিছানায় পড়ে যাবি, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হাত থাকবে কোনো শক্তি থাকবে না, কিডনি পার্সেন্ট কমে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে। দেখো না, সুস্থ মানুষ কোনো রোগ নাই, ডাক্তার কয় কোনো রোগ নাই, ধান কইরা নাই, কেউ হঠাৎ কইরা মরে গেছে কেন? একটা গজব আসছে নতুন, মরণ কি স্ট্রোক করে মরা, বুকে ব্যথা উঠছে, ধর কইতে পারেন, এর মধ্যে নাই। আল্লাহ হেদায়াত দান করেন। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আমি তো বয়ান কইরা রাতের ঘুম ঠিক মতো ঘুমাইতে পারি না, তুই কি কইরা রাতের ঘুম মারছো বল? আমি তো বয়ান কইরা গিয়া ঘুমাইতে অনেক সময় যায়, বাসায় যাইতে যাইতে ফজর পরে একটু ঘুমাই, মাওলারে বলি আল্লাহ সুস্থ রাখিও, রাতের ঘুম ঔষধ নিতে পারি না তোমার দিনের কাজের জন্য। তুই কি করবি? ও আল্লাহ তুমি আমারও সুস্থ রাখো, সারা রাত আকাম করছি মোবাইলে। হাসিস না, জিন্দেগিটারে শেষ করে ফেললি। এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেদবি করছো? বালিশে মাথা লাগায় চিন্তা করে, এই মোবাইলে তোরে বেয়াদব বানায় দিছে। বাবার সাথে আচরণ খারাপ করছো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো নাই, মোবাইলের কারণে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো, এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো, মা বাবায় না দেওয়ার পরে বন্ধুর পকেট মারছো, বন্ধুর বন্ধ করে দেওয়ার পরে দোকান চুরির ষড়যন্ত্র করছো। ভালো কোন দিকটা আছে বলতো? আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। ও আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুনাহওয়ালা যাবে না। ঈমান আর আমল, এটা আল্লাহর হক। এবার তুমি সন্তানের দাওয়াত দাও। আল্লাহর কাছে যখন সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে দ্বীনের পথে চালায় নাই, এবার আল্লাহ ধইরা ফেলবে, এই তোরে না বিবেক দিছি। কত সন্তান মা বাপ চায় না নামাজ পড়তে, কিন্তু সন্তান নামাজি হয়ে গেছে মা বাবার কথা অমান্য কইরা। হয়েছে না? তুই পারলি না কেন? আল্লাহ তো ভুল কইরা লাইছে, ভুল করছি বললে হবে না, এখন আদালতে দাঁড়াইছে, ইনসাফের বিচার হবে। কি? তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে আল্লাহ বিচার করলে আমার একটা আবদার আছে। কি? আমারে যদি একটা বেতের বাড়ি মারো, আমার মা বাবারে ডবল। সূরা আহজাব 67 নম্বর 68 নম্বর আয়াত। সন্তান বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যদি শাস্তি দাও তার ডবল দিতে হবে, আমার মুরব্বী, আমার নেতা, আমার নেত্রী, আমার মা বাবা সহ সবাই রে। এই যারা বুজুর্গ বুজুর্গ ভাব, তাবলিগে গেছেন, জিকির করেন, পীরের কাছে গেছেন, হজ করছেন, ছেলেটা এখনো হারাম চাকরি করে, মেয়েটা বেপরদায় চলে। কি? এই বুজুর্গরা, যদি আপনার মাইয়া পোলা এখনো বেপরদায় চলে, নামাজ না পড়ে, প্রমাণ হলো আপনার হজ কবুল হয় নাই। লেখ লেখ, এগুলি লেখ। যুবক বাবারা, গাঞ্জা খাইয়ে বসি নাই, লেখো। নিজের তো মনে করো আবু হানিফা হয়ে গেছো। তোমার ছেলে মেয়ে যদি ঠিক মতো পর্দা না করে, হালাল ভাবে না চলে, তোমার চিল্লা কবুল হয় না, এটা প্রমাণ। তোমার জিকির কবুল হয় না, এটা প্রমাণ। এত সোজা।
সন্তানের ঈমান আমলের দাওয়াত দাও, বিরোধিতা করলে বাধা দাও। সময়টারে কাজে লাগাও। আসরের শপথ করে আল্লাহ বুঝাইছেন, আসরের কামে লাগাও। আসরের এক অর্থ সময়, 25টা অর্থ আছে আসরের। এর মধ্যে একটা অর্থ আসর মানে সময়। সময়টারে কাজে লাগাও। সময়টারে যদি কাজে লাগাও তুমিও কাজের হয়ে যাবে। সময়টারে তুমি যদি মূল্যায়ন করো তোমারও মূল্যায়ন বেড়ে যাবে। দুনিয়ার লাইনও বাড়বে, আখিরাতের লাইনও বাড়বে। যেমন দেখেন না, 11 মাস দোকানওয়ালা দোকানদারি করে, কর্মচারী একজন, ব্যবসা যা হয় টুকটাক, দোকান খোলা 8টা থেকে 8টা। রমাজানে আসলে কর্মচারী 5 জন, দোকান খোলা 24 ঘন্টা। 11 মাসে যা পায় 1 মাসে তার 13 গুণ পায়। কথা বলেন না কেন? কেন পাইছে? রমজানের কারণে পায় নাই, সময় কাজে লাগাইছে। রাতেও খোলা, দিনেও খোলা, কর্মচারী 11 মাসে 1 জন আর 1 মাসে 5 জন। সময়টারে যখনই মূল্যায়ন করছে তার ব্যবসার মধ্যে মূল্যায়ন হয়ে বেড়ে গেছে। দুনিয়াতে যারা লাভবান হয়, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যারা লাভবান হয়েছে মূল ডিউটি করে কেউ লাভবান হয় নাই, ওভার ডিউটি ছাড়া। ঠিক আখিরাতের লাইনেও যারা লাভবান হবে মূল ডিউটি করলে হবে না, ওভার ডিউটি লাগবে। 5 বেলার নামাজ মূল ডিউটি ফরজ, সুন্নাত আউয়াবিন ইশরাক তাহাজ্জুদ ওভার ডিউটি নফল। রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি ফরজ, সোমবার, বৃহস্পতিবার, আরাফার রোজা, আশুরার রোজা এগুলো ওভার ডিউটি নফল। বছরে একবার ধনী যাকাত দিবে, মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে দান করো, সদকা করো, মাদ্রাসায় মসজিদে এতিম অসহায় গরিব, রাস্তাঘাট কালভার্ট ঠিক করতে ওভার ডিউটি নফল। জীবনে বাইতুল্লাহ যা, হজ করো, মূল ডিউটি ফরজ। মাঝে মাঝে উমরা করো, ওভার ডিউটি নফল। নফল যত করবা তত তোমার মূল্য বাড়বে আল্লাহর দরবারে। ওভার ডিউটি করিয়া মূল্য বাড়াও, সময়টারে কাজে লাগাইও। আখিরাতের লাইনও যারা সময়টারে কাজে লাগায় তারা দামি হয়ে যায়। যত বড় বড় আল্লাহওয়ালাদের নাম শুনে এরা 1 সেকেন্ড সময় অনর্থক কাটায় নাই। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লিখতেছেন, 1000-এর উপর কিতাব লেখছে। আবার খানকায় মানুষের বয়ানও করছে, আবার ক্লাসও করাইছে। এত কিতাব লেখছে যেগুলি পড়তে গেলে 1000 মানুষ যদি 1000 বছর বাঁচে এরপরও শেষ করতে পারবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর এই পরিমাণ কিতাব লেখা, কেমনে লেখলেন? সময় পাইল কই? সময়টারে এমন কাজে লাগাইছেন, কলম দিয়ে লিখতেছে, আজান হয়ে গেছে, খাতার উপরে কলম থুয়ে নামাজে। এক আল্লাহর বান্দা অন্তর চক্ষুওয়ালা, তাকায় দেখে কলম ঘুমায় না, একা একা লিখতেছে। আপনি সুবহানাল্লাহ কইছেন, নাউজুবিল্লাহর অভাব নাই। মূর্খ পণ্ডিত আছে না, এটা কেমনে সম্ভব? আল্লাহ আমার কুদরতে সম্ভব। কার কুদরত? এটা আশরাফ আলীর বাপেরও সম্ভব না, মাওলার কুদরতে রিকশাওয়ালার দ্বারা অসম্ভব। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন এক খতম করছেন। কয়দিন? আপনি তো মানে সাহাবা কইছি, এই জন্য আপনার মাথা অত বাড়ি খায় নাই। যদি কইতাম অমুক পিসাবে 3 দিনে এক খতম, কইতেন এই পীরের কাছে গেলে কবিরা গুনাহ। কারণ 3 দিন এটা কেমনে খতম করে? গাঞ্জাখুরি কথা। ওরে আমার মাওলা সময়ের মধ্যে বরকত দেয়। মুসলিম শরীফের এক ঘটনা আছে, বলার সময় নাই। আল্লাহ কিভাবে সময় বরকত দেয়, মেরাজের ঘটনা তার সাক্ষী। নবীর বেলায় তো আলাদা, সাহাবাদের বেলা, ওলিয়া উলিয়া যারা আল্লাহ তাদেরকে সময়ের মধ্যে বরকত দান করেন। কেমন বরকত বুঝাইতাম? মনে করেন 100 বছর আগে এদেশে হজে যাইতো না মানুষ, ইটটা কইরেই দৌড়। হজ করবে 3 মাস পর, যাইতে লাগতো 3-4 মাস, 2.5 মাস না? কেমনে যাইতো? আরে মুরব্বীরা কথা কন না কেন?
যাইতো না, জাহাজে যাইতো না, এরকম কষ্ট করে যাইতো না। কথার কথা ওই সময় যদি আমার এই আল্লাহ বানাই ভাড়াই, তার আমি একটা বয়ান দিতাম, এই তুমি 2.5 মাসে যাও, আমি মক্কায় যাবো 6 ঘন্টায়, কি ফিডান্ডা আমারে দিত। আর কালা চশমা থাকলে তো কাফের কি, কিন্তু 100 বছর পরে এখন যায়নি 6 ঘন্টায়, কথা কন না। এই মেধা আল্লাহ মানুষের দেয়নি। আমরা হয়তো থাকবো না, এমন অবস্থা হবে যে আরো অর্ধেক সময় চলে যাবে। এমন বাহান হতে পারে না? মানুষের মেধা আল্লাহ দিতে পারে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ তাআলা পারেন 2.5 মাস লাগায় বাইতুল্লাহ যাইতো, আর এখন 2.5 দিনও লাগে না, 6 ঘন্টায় ফজর পড়ে রওনা দিছে, বাইতুল্লাহ গিয়া জোহরের নামাজ পড়বে। পারেনি? এটা আল্লাহ করায় না মানুষ পারছে? এরে আল্লাহর বান্দারা, সুলাইমান নবী সিংহাসন চালায় জমিন থেকে 9 মাইল উপরে। কয় মাইল? মদিনাতুল মুনাওয়ারার পাশ দিয়ে যাচ্ছে সুলাইমান নবীর সিংহাসন। তেল নাই, পেট্রোল নাই, অক্টেন নাই, চালিকা শক্তি বাতাস। 9 মাইল উপরে চলতেছে সিংহাসন। হঠাৎ করে শুনে গর্তের পিপিলিকার বয়ান। কি বয়ান? পিপিলিকার বয়ান করে, এই জাতিরা ভিতরে ঢোক, না হয় হরতাল আসতেছে, অবরোধ আসতেছে, মরে যাবি। সুলাইমান কয়, পিপিলিকার বয়ান আমি 9 মাইল উপরে বৈশা কানে পাইছি। সুলাইমান নবী সাথে সাথে বললেন, এই সিংহাসন নিচে লেন করো। নিচে লেন করলো। পিপিলিকার ঘটনা শুই না ফাতা বাসামা, সুলাইমান নবী হাসলেন আর ঘটনা শোনাচ্ছেন। ঘটনা আপনারা সবাই জানেন। এদিক দিয়ে হুদহুদ নামের একটা প্রাণী, এরে সুলাইমান নবী দায়িত্ব দিছে, এ হলো পানির দায়িত্বে। হুদহুদ পানি দেখবে, পানির দায়িত্বে নাক লাগাইয়ে দেখবে এখানে পানি আছে, জিনেরে কয় উঠাইয়া পানি দিয়ে ওযু করমু, নামাজ পড়মু। হুদহুদ বাসা কিন্তু সুলাইমান নবীর বক্তব্য চলতেছে। হুদহুদ একটা দৌড় মাইরা গেছে উপরে। উপরে গিয়ে, অনেক উপরে গিয়ে দেখে তার আর একটা জাতি ভাই হুদহুদ রে দেখতেছে, দৌড়ায় গেল, এই তুই কোন দেশের? তুই কে? আমি সুলাইমান নবীর অনুগত এক প্রাণী। সুলাইমানকে মানে গোটা দুনিয়াটারে গরম বানায় রাখছে সুলাইমান নবী, তুই চিনোস না? পাই না, আমি শুনলাম মাত্র, ভিডা তো একটাও মাটি ধরতো না। তুই কোন জগতে আছো? আমি এক ম্যাডামের জগতে আছি। ম্যাডাম? কোন ম্যাডাম? কয় মুলকে সাবা, বিলকিস নামের ম্যাডাম। তাই নাকি? বলে হ্যাঁ। সুলাইমান নবী জানে না? চল একটু দেখে আসি। হুদহুদ চলে গেছে এটার সাথে, গিয়ে দেখে ঠিকই বিলকিসের বিশাল সিংহাসন। এদিকে সুলাইমান নবী হুদহুদরে পায় না, নামাজ পড়বে। আমার পানির দায়িত্বে যারে দিলাম হয়ে গেল কই? না পাইয়া সুলাইমান নবী খুব গরম। আজকে ওরে আমি ইচ্ছা রকম শাস্তি দিব, তবে একটা কারণ যদি উল্লেখযোগ্য কোনো কারণ দেখায় তাহলে একটু সুযোগ দিব। পাখিদের উপদেষ্টা ঈগল পাখি। ঈগল পাখি রে কয়, দেখ হুদহুদ গেল কই? ঈগল উপরে গেছে, হুদহুদ কই? হঠাৎ করে নজর করে দেখে আসতেছে হযরত। ঈগলে গিয়া কানে ধরে গরম আওয়াজ, এই তুই কই গেছিলি? এই গেছিলি কই? হুদহুদ কয়, কিও ধমকাও কেন? সুলাইমান নবী গরম। সুলাইমান ধমকাইবি, তুই ধমকাস কা? আমি ফাও একটু সুযোগ পেয়েছি, সেইটা দিয়ে লাভ। আসামিরে পুলিশে ধইরা থানায় নিচে কোর্টে উঠাবে, বিচারক ফয়সালা দিবে, জেলে না যাও জেম্মে যাও। যাও থানার ভিতরে পুলিশেও ফিডা লাগা, কেউ বিচার হবে আদালতে, তুই ফিডাও কেন? কয় হাদিয়া দে। মাঝখানে এই সুযোগ সেইটা লাভ কি? ঈগল গরম ভাব দেখায়, হুদহুদ কয় সাবধান, গরম ভাব দেখায় না।
কই গেছিলি? কয় তোর কাছে কমু না। সুলাইমান নবী আজকে তোর খবর নিবে। কয় কি কইছো? কয় আজকে তোর সাইজ করে ফেলাইবে। কয় কোন শর্ত দিছে? কয় একটা শর্ত দিছে, যদি উল্লেখযোগ্য কারণ দেখাইতে পারো একটু ছাড় আছে। চল। হুদহুদ যখন বইছে খুব জীর্ণ শীর্ণ, সুলাইমান নবী হুদহুদের কানে ধরে টান মারছে। হুদহুদকে ব্যথা পাই, এত জোরে টান দিবেন না, আমার উপরে এমন জোরে টান দিবেন না, কারণ আমি আপনার থেকে আজকে পাওয়ারে আছি। মানে আপনি নবী হইয়াও জানেন না আমি যে খবর জানি, তাই নাকি? কাহা সাইরা দিলাম। হয় আপনি যে দুনিয়া চালাইতেছেন এক ম্যাডাম অন্য জগতে আবার দেশ চালায়, তাই নাকি? বলে হ্যাঁ। কোথায়? বলে অমুক জায়গায়, খবর নিয়ে আসছি। সুলাইমান কয় তোর কথা সত্য না মিথ্যা আমি একটু যাচাই করুম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লেখা। কয় চিঠি নিয়ে দে, বিলকিসের মধ্যে দিয়ে আবার খবর নিয়ে আসবি। সুলাইমান নবী চিঠি লেখা দিলেন, হুদহুদ নিয়ে চলে গেল। বিলকিস যেই সিংহাসনের মখমলের চাদরে ঘুমায়, ওখান থেকে একটা ছিদ্র, সূর্যের আলো পড়ে। বিলকিস ওই আলো চোখে পড়লে উঠাই সেজদা দেয় সূর্যরে। হুদহুদ সিডিটা ঢুইকা ওর খাস কামরায় ঢুকবে কে? মশার তো ঢুকতে পারমিশন লাগে না। লাগে? লাগে না। হুদহুদ ঢুইকা বিলকিসের বুকের উপরে চিঠিটা রাইখা ওর ডানা দিয়া ওই ছিদ্রটারে আটকায় রাখছে। সূর্যের আলো পায় না। বিলকিস ঘুমলায় আনলিমিটেড ঘুমাইল। দীর্ঘ টাইম পরে চলে গেছে, দূরে যায় বইরিস। এবার তাকায় দেখতেছে বিলকিস উঠেই দেখে সূর্য অনেক উপরে উঠে গেছে। বুকে দেখে চিঠি, পায়ে বের করে দেখতেছে সরকারি সিল লাগানো। বুঝে ফেলাইছে বিলকিস এটা সরকারি চিঠি। ভিতরে খুইলেই দেখতেছে হালাত। দ্রুত গতিতে একটা জরুরি বৈঠক ডাকলো। ডাইকেই বলে লোক যাও গিয়া দেখো এই নবী বলতেছে উনি নাকি নবী পরীক্ষা করো। বিলকিসের বাহিনী চলে গেল, হুদহুদ সব খবর নিয়ে দিছে। সুলাইমান নবী লোক পাঠাইতেছে, আসছে সব ঘটনার পরে ফাইনালে নবী বলছে বিলকিস তুমি আসো, না হয় যুদ্ধ হবে। বিলকিস এবার রেডি হয়ে গেছে। 7টা দেওয়ালের মাঝে তালা লাগায়া সিংহাসন আটকায় বিলকিস রওয়ানা, সুলাইমান নবীর কাছে রওয়ানা মুসলমান হওয়ার জন্য। বিলকিস কত দূর আইতেছে খবর হুদহুদ জানাইতেছে। বেশি দূর নাই, 5-6 কিলো দূর। এর মধ্যে সুলাইমান নবীর অন্তরে একটা কথা আসছে, এই বিলকিস আসতেছে, এখন বিলকিসের সিংহাসনটাকে এনে দিতে পারবি? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামের একজন আমি পারুম। টাইম আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে, কারণ আরো আগে লাগবে। আমি সারেন্ডার, আমি পারুম না, আমার পাওয়ার নাই। নবী কয় কার পাওয়ার আছে? একজন জীর্ণ শীর্ণ আদম সন্তান দ্বারা একাই আমার কাছে আল্লাহর ইলমের পাওয়ার আছে। আপনি যদি একটু দয়া করে দোয়া করে দেন আমি পারবো। কয় টাইম কত? কয় আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সময়টারে বরকত কে দেয়? তুমি সময়ের কাজে লাগাও। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম 1 খতম কোরআন 3 দিনে করে ফেলেছেন। এরে নবীর আশিক, সময়টারে মূল্যায়ন করো, তোমারও সম্মান বেড়ে যাবে। 5 বেলার নামাজ পড়ো, একটা সময় 1 সেকেন্ড তুমি অনর্থক কাটায়ও না। ও আমার কলিজার যুবক, জীবনে তো অপচয় সময় কাটাইলা, কম কাটাও নাই। আজে বাজে রাস্তায় তো কম দৌড়াও নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। দাড়ি কাটবা, কেটে ফেলেছো। আর কত বাবা, এখনো কি তওবা করবা না? মা বাবার দোয়া নিয়ে আগাও। আমি কিন্তু একবারও বলি নাই 5 কল্লি লাগা, একবারও বলি নাই তাবলিগে যা, না হয় তুই জাহান্নামে যাবি। এ যুবক, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই।
বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করে গেলাম। তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। আদবওয়ালা ডাক্তার যদি হও, এ জমিনে তোমার সম্মান বেড়ে যাবে। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসনিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে কি পারলেন না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? এরে আম্মা জান, আপনাদের জন্যই তো এই দুনিয়ার পরিবেশ সুন্দর, আপনাদের কারণেই তো ভালো সন্তান আসছে, গাছ ভালো, ফল ভালো। আপনাদের থেকেই তো আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম। এরে আম্মা জান, আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের কারণেই জমিনে ভালো ভালো সন্তান আসছে। আপনি ছেলেটাকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা, শিক্ষক, আলেম ওলামা কষ্ট না পায়। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মোহাব্বত নিয়ে সন্তানের পেছনে সময় দেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা তো বড় দামি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি আপনারা নারী। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। এই দুনিয়ায় বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহরে আপন বানায় নিলেন। নবীজি বলেন, আসিয়ার সাথে হাসরের ময়দানে আমি মুহাম্মদের বিয়া হয়ে যাবে। এরে আম্মা জান, আসিয়া যদি এত বড় বেঈমানের ঘরে, পাওয়ারওয়ালা, টাকাওয়ালা, সব ফালাইয়া আল্লাহকে আপন করে, আপনি কেন পারেন না? আপনি নামাজ পড়ে দোয়া করতেন, স্বামীর জন্য ঘরে আসলে নামাজের কথা বলতেন। আর স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী জীবনে অসৎ পথে টাকা আনবা না, হারাম মাল ঘরে নিবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত নাপাক করব না, যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিত না। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? যুবক বাবা, তোমার আমার মতো জেনারেল লাইনে কত যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? এখন থেকে তৈরি হও, তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين.
اللهم إني أعوذ بك من كل عمل يخزيني اللهم إني أعوذ بك من كل عمل يخزيني اللهم إني أعوذ بك من كل عمل يخزيني ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, তওবার নিয়তে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করেন, জীবনের সবার গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, দান সদকাকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। আয় আল্লাহ, ইজ্জতের জীবন দান করেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা কারা এখানে এতিম, মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, অনেকে গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, মা বাবায় দরজা খুলবে, কিন্তু যাদের মা নাই, বাবাও নাই, কলিজাটা তাদের সিরিয়া যাবে, জীবনে আর কোনোদিন দেখাও হবে না, আর কোনোদিন মা বলে ডাক দিতেও পারবে না, বাবা বলে ডাকতে পারবে না। ও আল্লাহ, এই ময়দানে জানি না কারা ইয়াতীম, গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, মা বাবা মুরব্বী সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সুস্থতার নেয়ামত বাড়াইয়া সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন, আদব ওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে বিনয়ী বানায় দেন। রব্বুল আলামিন, ব্যবসা চাকরি যারা করে রুজি রোজগারে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। ও দয়ার মালিক, সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার মধ্যে মুহাব্বত বাড়ায় দেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন।
অর্থের জায়গার প্রয়োজন, ও আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সাহেবেল আর যারা সবাইকে আপনি মেহেরবানি করে মাদ্রাসার আশিক বানায় দেন। আয় আল্লাহ কুদরতের দ্বারা আপনি অর্থের ব্যবস্থা করে দেন। তোলাবাদের চোখের পানি কবুল করে নেন। আয় আল্লাহ আসানের সাথে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের সবার হালাল বরকতি রিজিক বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আমাদের আহাল পরিবার জান মাল হেফাজত করেন, সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত বাড়ায় দেন, সন্তানের দ্বারা মা বাবা যেন লজ্জিত হতে না হয়। আয় আল্লাহ তাআলা জাহের বাতিনকে পরিশুদ্ধ করে দেন। আয় আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাত